আমাকে একজন শিক্ষক জিজ্ঞেস করলেন যে ইউটিউবে বক্তব্য শুনলাম মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি হবে না। মাসআলাটা সঠিকভাবে জানতে চাই, আসলেই কি মৃতের পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় না? স্পষ্ট মাসআলা, মৃত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি দেওয়া জায়েজ আছে। জীবিতদের পক্ষ থেকে তো ওয়াজিব কোরবানি হয়, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, যারা সামর্থ্যবান নেসাবের মালিক, তারা কোরবানি দেবে, এটা তাদের জন্য ওয়াজিব। কিন্তু যারা মৃত ব্যক্তি, পিতা মাতা আত্মীয় স্বজন, অথবা অনেকে আমাদের নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দেন, তিনি তো মৃত, আমাদের দুনিয়ার নিজাম অনুযায়ী তিনি মৃত। তাহলে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দিলে কোরবানি হবে কি? আমার মৃত মা, মৃত বাবার নামে কোরবানি দিলে কোরবানি হবে কি? মৃত মা বাবা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে সেটা নফল কোরবানি হবে, এটার সওয়াব মৃত ব্যক্তি পেয়ে যাবে, যিনি দিয়েছেন তিনিও এটার সওয়াব পেয়ে যাবেন। আর এই নফল কোরবানির গোশত সবাই খেতে পারবে। এইরকম নয় যে মৃত ব্যক্তির নামে কোরবানি দিয়েছি বলে এটার গোশত আমি খেতে পারবো না, না, এটার গোশত সবাই খেতে পারবেন। গরিব মিসকিনকে দিয়ে দেওয়া হলো উত্তম, আর নিজেরাও খেতে পারবেন। আমরা ওয়াজিব কোরবানি যেইভাবে বন্টন করে থাকি, নিজের জন্য রাখি, গরিব মিসকিনকে দান করে দেই কিছু, আবার আত্মীয় স্বজন তাদেরকেও আমরা কোরবানির গোশত দিয়ে থাকি, ঠিক তেমনি করে নফল কোরবানি যা মৃত ব্যক্তির নামে দেওয়া হয়েছে সেটাও সবাই গোশত খেতে পারবে। দলিল কি? মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে, এটা দলিল কি? দলিল রয়েছে সরাসরি সুনানে আবু দাউদ এর হাদিস, হাদিস নম্বর 2790, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দিতেন। এটা নফল কোরবানি ছিল। হযরত আলী রাসূলের সাহাবী, তিনি রাসূলের নামে প্রতি বছর কোরবানি দিতেন। হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদ 2790 নম্বর হাদিস। এই হাদিসগুলো সামনে থাকার কারণে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন হাদিসের আলোকে। বিখ্যাত ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার মাজমু ফতোয়া 26 নম্বর খণ্ড 306 নম্বর পৃষ্ঠায় এই মাসআলা উল্লেখ করছেন, ওয়াতাজুজুল উদহিয়াতু আনিল মাইয়িতি কামা ইয়াজুজুল হাজ্জু আনহু ওয়াস সাদাকাতু আনহু। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া লিখছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ, যেমনি করে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করা, সাদকা করা জায়েজ রয়েছে। তাহলে মৃত ব্যক্তির পক্ষে যখন আমরা দান সদকা করতে পারি, এটা তো একটা ইবাদত, জায়েজ আছে। হজ উমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে করা যায়, সেটাও জায়েজ আছে। ঠিক তেমনি করে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানিও করা যাবে, এটা নফল কোরবানি বলে গণ্য হবে। উলামায়ে কেরাম এভাবেই হাদিসের আলোকে সুস্পষ্ট ফতোয়া বর্ণনা করেছেন। সুতরাং আমি আমার মৃত মায়ের নামে, মৃত বাবার নামে, কিংবা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দেব, এটা আমার জন্য সম্পূর্ণ বৈধ। আমার মা বাবা সওয়াব পেয়ে যাবে, আমিও সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। ভুল মাসআলায় বিভ্রান্ত হওয়ার কোনোই প্রয়োজন নেই। আমি বারবার বলি, ইউটিউবের মাসআলায় আপনারা বিভ্রান্ত হবেন না। বিজ্ঞ প্রাজ্ঞ মুফতি সাহেবদের মাসআলা আপনারা শুনবেন, তাদেরকে সরাসরি জিজ্ঞেস করে মাসআলা জেনে নেবেন।